খ্রিস্টতে প্রিয়জনেরা, সবাইকে যিশুতে প্রণাম। আমাদের জীবনে আমরা অনেক রকম সম্পর্কে আবদ্ধ। সবার সাথেই সবার সম্পর্ক রয়েছে। কিছু সম্পর্ক রয়েছে রক্তের, আর কিছু সম্পর্ক আত্মার। আবার কিছু সম্পর্ক খুব বেশি পরিচিতি না হলেও সে সম্পর্কগুলো মানুষ হিসেবে গণ্য। আজ সাধারণকালের সপ্তবিংশ রবিবারে মাতামণ্ডলী আমাদের সম্পর্কের বিশ্বস্ততা ও ভালোবাসার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। বিশেষভাবে বিবাহ সাক্রামেন্টের গুরুত্ব ও পবিত্রতা রক্ষার কথা, যেন স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে গঠিত প্রতিটি পরিবার ভালোবাসার সাক্ষ্য বহন করতে পারে। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে এমন এক জুটি একদিন নিউ ইয়র্কের এক জনপ্রিয় ইহুদি রাব্বি হেরাল্ড কুশনের কাছে আসলো বিবাহ পূর্ব সাক্ষাৎ ও পরামর্শ নিতে। তাদের আলাপচারিতার এক পর্যায়ে সেই হবু বরটি রাব্বিকে জিজ্ঞেস করল, রাব্বি, আমরা যদি এই বিয়ের প্রতিজ্ঞার রীতিতে ছোট্ট একটা পরিবর্তন নিয়ে আসি, তাহলে কি আপনি কোনো আপত্তি করবেন? আপনি আমাদের আজীবন স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা না করে যতদিন ভালোবাসা থাকবে ততদিন স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করতে পারবেন? রাব্বি একটু উৎসুক হয়ে সেই যুবকটি ঠিক কি বলতে চাচ্ছেন তা খুলে বলতে বললেন। সে বলল, আমরা দুজনে আলাপ করে একমত পোষণ করি যে যদি আমাদের জীবনে এমন কোনো দিন আসে যখন আমরা আর একে অপরকে ভালোবাসি না, তখন জোর করে একসাথে থাকাটা অনৈতিক হবে। এমন চিন্তার প্রেক্ষিতে রাব্বি দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আমি অবশ্যই আপত্তি করি। তারপর তিনি তাদের বিবাহের পবিত্রতা ও আমৃত্যু বন্ধনের ব্যাপারটি বুঝিয়ে বললেন। তিনি বললেন যে আমরা যখন বিবাহ বিচ্ছেদের মতো নেতিবাচক মনোভাব মাথায় নিয়ে এই যাত্রা শুরু করি, তখন বিয়ের ইতিবাচক ফলাফল আশা করতে পারি না। আজকের মঙ্গল সমাচারে প্রভু যীশু তার সামনে পাতা ফরিসীদের ফাঁদকে জয় করে আমাদের সকলের কাছে তার অমূল্য শিক্ষা তুলে ধরেছেন। তিনি মসির বিধানের পূর্ণতা স্বয়ং ঈশ্বরের বাণী দ্বারা আনয়ন করেছেন। বিবাহ বিচ্ছেদের দাবির বিপক্ষে তিনি সেদিন যেভাবে সোচ্চার হয়েছিলেন, ঠিক সেইভাবেই সেই একই আজ্ঞাতে তিনি আজও অটল। পরমেশ্বর যা যুক্ত করেছেন, আমরা মানুষরা যেন তা ছিন্ন না করি। কিন্তু আমরা অনেকেই খুবই অভিজ্ঞ মানুষে মানুষের সুসম্পর্কে প্যাচ লাগাতে, ফাটল ধরাতে। আমরা সম্পর্ক স্থাপনে নয়, বরং অন্যদের বিচ্ছেদে ওকালতি করে আত্মতৃপ্তি লাভ করি। অথচ আমাদের একটু সুপরামর্শ, একটু মধ্যস্থতায় ও নিঃস্বার্থ যত্নের গুণে আমাদের পরিচিত অনেকের পরিবারগুলো ভালো থাকতে পারে, বিবাহের আশীর্বাদে ফলশালী হয়ে থাকতে পারে। বিবাহের প্রতিজ্ঞাটি আমরা সবাই শুনেছি। কি সুন্দর, নিঃস্বার্থ ভালোবাসাপূর্ণ প্রতিজ্ঞা। অনেকেই আবেগে আপ্লুত হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতে শুনেছি। আবার অনেককে দেখেছি দুঃখের সময়, অস্বাস্থ্যের সময়, দারিদ্রতার সময় ভুলে যেতে সেই প্রতিজ্ঞাটি। শুনেছি অনেকের বেদনাসিক্ত বিশ্বাসভঙ্গের ঘটনার কথা, অশ্রুসিক্ত সহভাগিতার কথা। গবেষণায় বলে যে বিয়ের মানসিক পক্কতা ব্যতীত ও প্রস্তুতি ছাড়া যে বিয়ে হয় বৈবাহিক পবিত্রতাকে মূল্যায়ন না করে, তাড়াহুড়ো করে, যে দম্পতির মাঝে পারস্পরিক সম্মান ভালোবাসা থাকে না, তাদের পথ চলতে ত্যাগ স্বীকারের মনোভাব থাকে না, সেসব বিয়ে ও দম্পতি বিবাহিত জীবনে অখুশি হয়ে পড়ে। একসাথে অনেক বছর পাড়ি দেওয়া এক সুখী দম্পতিকে একদিন জিজ্ঞেস করা হলো তাদের সুখী দাম্পত্য জীবনের রহস্য ও তাদের পরামর্শ। তারা দুজনে বললেন, আমরা একে অন্যের প্রতি দৃঢ় বিশ্বাস রেখেছি, শ্রদ্ধা ও সম্মান করেছি, শত ব্যস্ততার মাঝেও সহভাগিতা ও একত্রে একটু সময় কাটিয়েছি, একে অন্যকে উৎসাহ দিয়েছি ও যত্ন নিয়েছি, এবং ছোট বড় সকল ভুল ক্ষমা করতে চেষ্টা করেছি। আজকের মঙ্গল সমাচারের দ্বিতীয় অংশে যিশু শিশুদের তার কাছে আসতে দিতে বলেছেন। আর যদি আমাদের সন্তানদের যিশু তার কাছে ডেকে নেন, তাহলে হয়তো শিশুরা যিশুর কাছে আমাদের পারিবারিক অনেক সমস্যার কথা সহভাগিতা করবে। তারা
যিশুর সাহায্য চাইবে যেন তাদের পিতামাতাদের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের অভাবে তারা যে কষ্ট পাচ্ছে তা যেন যিশু সমাধান করে দেন। আমাদের অনেক শিশু পরিবারে পিতামাতাদের বৈবাহিক জীবনের কলহের মাঝে অনাদরে বড় হচ্ছে, বিবাহিত জীবনের প্রতি অনীহা ও নেতিবাচক মনোভাব নিয়ে বড় হচ্ছে। আসুন আজ আমরা একটু আত্মমূল্যায়ন করি। আমার সন্তান যিশুর কাছে কি সহভাগিতা করতে পারে? পিতামাতা হিসেবে কিভাবে আমরা সন্তানদের আরও যত্ন নিতে পারি? স্বামী স্ত্রী হিসেবে কিভাবে আমরা নিজেদের আরও কাছাকাছি আসতে পারি? যারা বৈবাহিক জীবনে সুসম্পর্কে নেই, কিভাবে আমরা তাদের মাঝে শান্তির দূত হতে পারি? আজকের সামসঙ্গীতের ধুয়োর সাথে কণ্ঠ মিলিয়ে আসুন আমরাও যাচনা করি, প্রভু আমার জীবন ভরে উঠুক তোমার আশীর্বাদে।